আজকে আমরা আলোচনা করব সংসারে বরকত বাড়াবার ৫টি আমল নিয়ে। যারা চান সংসারে বরকত আসুক, যারা চান সংসারটা জান্নাতের বাগান হোক, যারা চান তাদের পরিবারটা জান্নাতের বাগান হবে, বরকতের বাগান হবে, তারা যদি এই ৫টা আমল করতে পারে তাদের সংসারে বরকত দিয়ে ভরপুর করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সংসারকে যদি বরকতপূর্ণ করতে চান, স্বামী, স্ত্রী, সন্তান, যারা ফ্যামিলিতে মেম্বার আছেন, সবাইকে ফজরের নামাজ পড়াই স্টার্ট করতে হবে। সবাইকে ফজর এবং তাহাজ্জুদ স্টার্ট করে দেন। ফজর এবং তাহাজ্জুদের দায়িত্ব আপনার, রিজিক এবং হায়াতের বরকতের দায়িত্ব এক সত্তার। তিনি কে? ফজরে যে ওঠে আল্লাহ তার রিজিকে বরকত বাড়ায় দেয়। ইভেন ফজরে যে ওঠে, যে পরিবারের মানুষ ওঠে, ওই পরিবারের হায়াতের মধ্যে তো আল্লাহ বরকত দান করেনি, ইভেন তাদের রিজিকের মধ্যেও আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেয়। পড়েন সবাই সুবহানাল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়লে হায়াতে বরকত বাড়ে, রিজিকে বরকত বাড়ে, চেহারার সৌন্দর্য বাড়ে, ইমানের নূর বাড়ে, চরিত্র ভালো হয়। এবং যেই বান্দা, যেই বান্দি, যেই ফ্যামিলি প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজটা জামাতে পড়ে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পুরো পরিবারটাকে নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে ফেলে। পড়ে সবাই সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল ১ নাম্বার আমল হচ্ছে তাহাজ্জুদ এবং ফজরটা জামাতে আদায় করা, এবং তাহাজ্জুদের জন্য প্রত্যেক রাতে উঠে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে কান্না করা। আর ফজর মানে শুধু ফজর পড়বেন তা কিন্তু নয়, ৫ ওয়াক্ত নামাজ বা জামাত পড়া, এবং নারী হলে ৫ ওয়াক্ত নামাজ নিজ বাসায় প্রপার টাইমে পড়া। আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলিকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। ২ নাম্বার, যদি আপনি চান আপনার সংসারে বরকত আসুক, সংসারটা বরকত দিয়ে ভরে যাক, প্রত্যেক দিন ফজরের পরে ৫ পৃষ্ঠা হোক, ৩ পৃষ্ঠা হোক, কোরআন তেলাওয়াত করবেন। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরটাকে তোমরা কবর বানিয়ে ফেলো না, উইরান বাড়ি বানিয়ে ফেলো না। উইরান বাড়ি মানে কি? যে বাড়িতে মানুষ নাই, জন নাই, পোকা মাকড় মাকড়সা জাল ময়লা দিয়ে ভরে গেছে, যে অন্তরে কোরআন তেলাওয়াত নাই, যে বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না, ওই বাড়িটা হচ্ছে উইরান বাড়ির মতো, ছেড়ে দেওয়া বাড়ির মতো। যে বাড়িতে মানুষ যদিও বা বসবাস করছে কিন্তু আসল ব্লেসিংটা নাই, আসল বরকতটা নাই। তো যেই বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, ওই বাড়িতে মানুষ থাকতে পারে কিন্তু রিজিকের বরকত থাকে না, হায়াতের বরকত থাকে না, মনের শান্তি থাকে না, ইমানের নূর থাকে না। এজন্য সংসারে বরকত চাইলে প্রত্যেক দিন অ্যাটলিস্ট ৩ থেকে ৪ পৃষ্ঠা হলেও প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার্সদেরকে প্রতিদিন, প্রত্যেকটা মেম্বারকে যেন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। ৩ নাম্বার, যদি সংসারে বরকত পেতে চান, হারাম ইনকামকে অ্যাভয়েড করতে হবে। হারাম ইনকাম আছে যেখানে বরকত নাই সেখানে, হালাল ইনকাম আছে যেখানে বরকত আছে সেখানে। হালাল ইনকাম ছাড়া আপনি পরিবারে বরকত পাবেন না, সংসারে বরকত পাবেন না। ইভেন আর একটা মারাত্মক হাদিস বলি, আপনি যে আপনার ওয়াইফের জন্য হারাম ইনকাম করছেন, আপনার সন্তানের জন্য হারাম ইনকাম করছেন, কিয়ামতের দিন এর দায়ভার কিন্তু আপনার ওয়াইফ নেবে না, আপনার সন্তান নেবে না। এর কিয়ামতের দিন প্রত্যেকটা দায়ভার সন্তান, আপনার ওয়াইফ, আপনার বাবা, আপনার মা, সবাই আপনার উপরে চাপায় দিবে আর বলবে, আমরা কি বলেছিলাম হারাম ইনকাম করতে? তুমি করলা কেন? করেছো কেন? বলে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এটাই হচ্ছে বাস্তবতা। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। অতএব আপনি যার জন্য হারাম ইনকাম করছেন, এটা পরিপূর্ণ ভুল করছেন। ফিরে আসেন। আপনি আপনার ওয়াইফকে বলেন যে, দেখো তুমি আমার ওয়াইফ, আমার ইনকাম মাত্র ৩০,০০০ টাকা, এর ভেতরে তোমাকে চলতে হবে, যা ডিমান্ড করবা এর ভেতরে করতে হবে, যা খেতে চাইবা এর ভেতরে খাইতে হবে। যদি পারো মোবারক, আর যদি না কোলায় তাহলে তোমাকে আমি ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি, তুমি যা বলবা তাই হবে। আমার মনে হয় একজন আদর্শবান ওয়াইফ যখন তাকে বলা হবে তোমার স্বামীর ইনকাম ৩০,০০০ টাকা, সে কখনো এমন ডিমান্ড করবে না যেটা আউট অফ ক্যাপাসিটি হবে। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? আর যদি আপনার ওয়াইফ বলে, না আমার দ্বারা হবে না, আমার হারাম লাগবে, আমার আরও টাকা লাগবে, আমার আরও দরকার, আরও চাই, মাথায় রাখবেন ওই ওয়াইফ আপনার ওয়াইফ হওয়ার যোগ্যতা রাখে না। যে ওয়াইফ স্বামীকে হারাম কামাই করতে মোটিভেট করে, ওই ওয়াইফকে আমি যোগ্য ওয়াইফ মানতে রাজি হতে পারি না। ঠিক কিনা বলেন আপনারা সবাই?
আপনার ওয়াইফকে কাট টু কাট ক্লিয়ার বলে দিবেন যে আমার ইনকাম এই অ্যান্ড দিস ইজ মাই ক্যাপাসিটি। ইফ ইউ হ্যাভ এনি ডিমান্ড, যদি কোনো ডিমান্ড তোমার থাকে, ইট হ্যাজ টু বি ইন ইট, এটা এই সার্কেলের ভেতরে হওয়া লাগবে। সন্তানকে ডাকবেন, ছেলেকে বলবেন যে বাবা আমার ইনকাম মাত্র 20,000 টাকা, তুমি যা চাও, তোমার যা চাহিদা, তোমার যা চাওয়া, যা পাওয়া, তোমাকে এর ভেতরে চাইতে হবে। এর বাহিরে গেলে আমি বাবা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, আমাকে হারামে যাওয়া লাগবে, আর আমি হারামে যেতে পারবো না। কাট টু কাট কথা। আপনি যখন থেকে হারাম ছাড়া শুরু করবেন, তখন থেকে আপনার পরিবারে বরকত বাড়ায় দিবে একজন, তিনি কে? So please, if you want barakah in your family, then you have to avoid haram income. হারাম ইনকাম ছাড়া পরিবারে বরকত, সংসারে বরকত আসতে পারে না। 4 নম্বর আমল, সকলে মিলে নামাজটা আদায় করা, সকলে মিলে দোয়া করা। অর্থাৎ ইবাদতের সময়ে একসঙ্গে ইবাদত করা, নামাজের সময় তাহাজ্জুদ পড়বেন একসঙ্গে পড়বেন, দোয়া করবেন একসঙ্গে করবেন, কোরআন তেলাওয়াত করবেন একসঙ্গে করবেন। যখন ফ্যামিলি মেম্বার্স সবাই মিলে কোরআন তেলাওয়াত, একবার ভাবেন তো, বাবা একদিকে, মা পাশে, পাশে হাজব্যান্ড, পাশে ওয়াইফ, পাশে নাতি নাতনি, সন্তান সন্ততি, সবাই বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কত সুন্দর দৃশ্য। যখন পরিবারের সবাই মিলে একসঙ্গে তাহাজ্জুদ পড়ে, একসঙ্গে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ ওই পরিবার থেকে অভাব কষ্ট সব নিজ হাতে দূর করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। একসঙ্গে ইবাদত করা। এবং সর্বশেষ আমলটা বলেই আমি শেষ করতে চাই, ওয়াইফের উচিত স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং স্বামীর উচিত ওয়াইফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। অর্থাৎ স্বামী বলবে যে দেখো, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা না পরিবর্তন হয়ে গেছে, আমার সব কিছু পরিবর্তন হয়ে গেছে, আমার রিজিকে বরকত বেড়েছে, মনের শান্তি বেড়েছে, চরিত্র ভালো হয়েছে, আমার রান্না ভালো খাচ্ছি, আমি অনেক ভালো আছি, তুমি আছো বিধায় আমি একজন পুরুষ হিসেবে নিজেকে সেফ ফিল করি, আমার কাছে খুব ভালো লাগে, মনে আমার একটা শান্তি কাজ করে, তুমি না থাকলে আমি তো অশান্ত হয়ে যেতাম। এটা হচ্ছে গ্র্যাটিটিউড। হাদিসে আসছে, লা ইয়াশকুরুল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস, যে বান্দা আল্লাহর বান্দার শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। যে মানুষের প্রতি কৃতজ্ঞ হতে পারে, সেই বান্দা আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে। অতএব স্বামী হিসেবে ওয়াইফকে অ্যাপ্রিসিয়েট করবেন, এবং ওয়াইফ হিসেবে স্বামীকে অ্যাপ্রিসিয়েট করবেন যে জান, তুমি আছো বিধায় আমি টিকে আছি, তুমি আছো বিধায় আমার কোনো টেনশন নাই, তুমি আছো বিধায় আমি সেফ ফিল করি, তুমি আছো বিধায় বাবার পরে আমি একটা ছায়া খুঁজে পেয়েছি। আমার বাবার পরে সবচেয়ে নিরাপদ পুরুষ যদি আমার কাউকে মনে হয়, সেটা তুমি আমার স্বামী, তুমি আমার সব। এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা। একটা পুরুষকে ছোট্ট একটা প্রশংসা করলে কি হয়, পুরুষ আরও বেশি মোটিভেট হয়, পুরুষ আরও বেশি যত্ন করে। যখন স্বামীকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, স্বামী খুশি। যখন ওয়াইফকে অ্যাপ্রিসিয়েট করবেন, ওয়াইফ খুশি। সন্তান হিসেবে মাকে প্রশংসা করবেন, মা খুশি। মা হিসেবে সন্তানকে সাহস দিবেন, সন্তান খুশি। নাতিকে সাহস দিবেন, নাতি খুশি। পুরো পরিবার খুশি। মানে কি, আল্লাহর রিজিক, আল্লাহর বরকত সব আসমান থেকে নাজিল হতেই থাকবে। পড়েন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সবাইকে হালালভাবে ইনকাম করার তৌফিক দান করে, ওয়াইফকে পরিপূর্ণরূপে ভালোবাসার তৌফিক দান করে, ইবাদত করার তৌফিক দান করে, তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে, কোরআন তেলাওয়াতের তৌফিক দান করে। আমরা সকলেই পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।